একটা মেয়ের জীবন নষ্ট করলো বিয়ে করে, আবার বিয়ের পিড়েতে বসতে চলেছে কে? আবার শঙ্করের হবু বউ মিটির দাদা, মানে শঙ্করের সালা গো সালা, শঙ্করের সালা একটা মেয়ের জীবন নষ্ট করলো। ঘরে বউ রেখে বাইরে ফষ্টি নষ্টি যার সাথে করছিল তার সাথেই আবার বিয়েতে পিড়েতে বসছে, বুঝেছো? তাই জন্য বিয়ের কেনাকাটা, হলুদ লাগানো স্টার্টিং। আমি এটাই ভাবছি আবার এই মেয়েটার জীবন না নষ্ট করে, যে চরিত্রহীন ছেলে। মিঠির দাদার সাথে নাকি বিয়ে ভাঙেনি মিঠির বৌদি, আমি নাকি মিথ্যা কথা বলেছিলাম। এবার অন্তত প্রমাণ হবে মিঠির দাদার সাথে যে মেয়ের আগে বিয়ে হয়েছিল সেই মেয়ের ডিভোর্স সেই তখনই হয়ে গেছিল, মিউচুয়াল ডিভোর্স। তোমরা কি জানো? হ্যাঁ, তখন আমাকে সবাই বলেছিল তুই মিথ্যা কথা বলছিস, মিঠির দাদার সাথে ডিভোর্স হয়নি। তারপর অনেকেই বুঝতে পেরেছে মিঠির দাদার বউ যত মানে আসছে না, বাবার বাড়িতেই থাকছে, সিঁদুর শাখা তুলে দেওয়া তো অনেকেই বুঝতে পেরেছে। কিন্তু আবারও জলজান্ত প্রমাণ হতে চলেছে মিঠির দাদা আবার বিয়ের পিড়েতে বসছে গো, শঙ্করের শালা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে, সুখবর দিতে এলাম। মিঠির দাদা বিয়ের পিড়েতে বসছে, দেখো আবার এই মেয়ের জীবনটাকে না নষ্ট করে। কেননা প্রথম বউ অত সুন্দর বউয়ের জীবনটাকে নষ্ট করে দিল মিঠির দাদা, সেকেন্ড বউয়ের যে করবে না তার কোনো গ্যারেন্টি নেই। যার চরিত্র খারাপ তার তো চরিত্র খারাপই থাকবে। এইদিকে আবার শঙ্করের বোনকে খুব বলছিল, শঙ্করের বোন জানো তো অনেক ভদ্র। যখন শঙ্করের সাথে অশান্তি হয়েছিল তখন বলেছিল ওর বোনের জন্য অশান্তি হচ্ছে। আর এই যে মিঠির বৌদি চলে গেছে, তোমরা কি জানো মিঠির দাদা এবং মিঠির জন্য চলে গেছে। মিঠির দাদা নোংরামো করছে, বোন ওইদিকে সাপোর্ট করছে, বৌদিকে ঠকাচ্ছে। তাও বৌদি ঠকে যাক, বোন তাও আবার নিজের বান্ধবীর সাথে নোংরামো করছে, তো তাই নিজের বৌদিকে ঠকাতে 2 মিনিট ভাবেনি ভাই আর বোন মিলে। আবার দেখো শঙ্করের শালা মানে মিঠির দাদা বিয়ে করতে বসেছে। কেসের হুমকি, লোকের চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে। তবে তোরা কেসের হুমকিটা এবার দিতে আসিস না। আমার বেলাতে অনেক কথা বলেছিলিস, আমি শুনতে পেয়েছিলাম, খবর আমি ভেতর থেকে পেয়েছিলাম। যখন কিনা আমি বলেছিলাম ওর দাদার আর ওর মানে ডিভোর্স হয়ে গেছে, তখন বললো জানলো কি করে আমি ওর বিরুদ্ধে কেস করবো। করবি তো আমার ঘন্টা ফারাক পড়ে। শুনে রাখ মিঠি, তুই যেভাবে জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছিস, ভিডিওটা যদি ডিলিট করতিস খুব খুশি হতাম, আর ক্ষমা যদি চাইতিস আরো খুশি হতাম। কিন্তু তুই ডিলিটও করিসনি, ক্ষমাও চাসনি, উপরন্ত তোর ভিডিও ওটা নিয়ে যারা রোস্ট করেছে তাদের চ্যানেলে তুই স্ট্রাইক মেরেছিস। জাতীয় সঙ্গীত তুই ওইভাবে মানে ছোট করেছিস। ভারতের অনেক মানুষ রোস্ট করেছে, অনেক মানুষ প্রতিবাদ করেছে, তাদের চ্যানেল তুই স্ট্রাইক মেরেছিস। কিন্তু কিছু কি করতে পেরেছিস স্ট্রাইক মেরে? কিছু কি করতে পেরেছিস? পারিসনি। তো কি ঘন্টা ফারাক পড়ে। শুনে রাখ, চ্যানেলের স্ট্রাইক মেরে মুখ বন্ধ করা যায় না, এবং নিজেদের চরিত্র ভালো পোশাক পরলেই ঢাকা যায় না। এই যে তোর দাদার চরিত্রটা দেখ, আগের একটা মেয়ের জীবন নষ্ট করলো, বিয়ে করে নিয়ে এসে যে আবার বিয়ের পিড়েতে বসে পড়েছে। তোর দাদা ভালোবেসে মেয়েটাকে বিয়ে করে এনেছিল, যদি ভালোবাসতো না এই তাড়াতাড়ি আবার বিয়ের পিড়েতে বসতে পারতো না। এটাই বাস্তব কথা। তোরা হলো এক একটা নোংরা, তোরা তো বাপের জন্য কিছু দেখিসনি। তুলসীর মালা পরে তোরা মিথ্যা কথা বলতে 2 মিনিট ভাবিস না। আমি জানি না কেন তুলসীর মালাই তোদের পরে মিথ্যা কথা বলতে হয়। তো যাই হোক বন্ধুরা, আবার এই মেয়েটার সর্বনাশ অতি শিগগিরই হতে চলেছে। কেননা ওর অভিশাপটা লাগবে, ওর চোখের জল লাগবে। বিনা কারণে মেয়েটা ভালোবেসে শ্বশুরবাড়ি গেছিল সংসার করতে, আজও সে কাঁদে। তার রিলসগুলো দেখে আজও দুঃখ পাই আমরা, বিশ্বাস করো, কি আর করা যাবে। তবে মিঠির দাদা কতটা নোংরা এর পরে জানতে পারবে। যে মেয়েকে বিয়ে করছে মিঠির দাদা, তার সাথে হোটেলে রাত কাটিয়েছিল, এবং মিঠির দাদার আর মিঠির মানে বৌদির কেন সংসার ভেঙেছিল এই কারণেই আমি আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। যার সাথে বিয়ে হতে চলেছে মিঠির দাদার, আবার তার সাথেই নোংরামো করেছিল, সেটা মিঠির দাদা মানে মিঠির বৌদি জানতে পেরেছিল। যে বৌদি চলে গেছে সে বৌদি জানতে পেরেছিল। ও অশান্তি না করে চুপচাপ ডিভোর্স নিয়ে চলে গেছে। ও একটাই কথা বলেছিল, যে ছেলে আমায় ভালোবেসে বিয়ে করে ঠকাতে পারে তার সাথে সব মিটিয়ে সংসার করা যায় না, জীবনের শান্তি পাবো না। তাই ডিভোর্স দিয়ে চলে গেছে। ভালো করেছে, মেয়েটা বেঁচে গেছে। কিন্তু এর চোখের জল ফেলতে হবে। হাসো হাসো, হলুদ মাখো, আরো বেশি করে হলুদ মাখো। এই সংসারও টিকবে না, এই সংসারও তোমার ভাসবে। কেননা একটা মেয়েকে ভালোবেসে প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়ির বউ করে এনেছিলে, তার জীবনটা যখন ছাড়কার করেছো, তোমার জীবন কি আর সুখের হতে পারে? না, সুখের আর হবে না। তো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। মিঠির দাদাকে নিয়ে এবার ভিডিও আসবে। যারা যারা আমাকে বলেছিল আমি মিথ্যা কথা বলেছি, আমি ভিউজের লোভে বলেছি, মিঠির দাদা এবং মিঠির বৌদির মধ্যে কিছু হয়নি, এবং মিঠির অনেকে আবার বলেছে মিঠির বৌদি নোংরা, অন্য ছেলেকে ভালোবাসে বলে ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। এর ফল বুঝতে পারবে, সে কিন্তু এখনো বিয়ে করেনি, সে কিন্তু একাই আছে, সে শুধু কষ্টই পায়। আর এ যার সাথে হোটেলে কাটিয়েছিল, যেটা কিনা মিঠির দাদা বৌদি জানতে পেরেছিল, তার সাথে বিয়ে করছে। আমি বলেছিলাম এবার মিলবে। যাক, ভগবান বেশি দিন টাইম লাগলো না। আমাকে যারা অপমান করেছিল তাদের মুখে জবাবটা এবার আমি দিতে পারবো। ভগবানই সুযোগটা করে দিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।